আমি যেই পেন্টিংটা করছি সাধারণত সবাই এটাকে আল আকসা মসজিদ হিসেবেই জানে, কিন্তু আমি একটু এক্সপ্লেন করতে চাই এটার হিস্ট্রিটা। সেটা হচ্ছে এটা কিন্তু আল আকসা মসজিদ না, এটা হচ্ছে ডোম অফ দ্য রক, অথবা এটার অন্য নাম হচ্ছে কুব্বাত আল শাখরা। এটা হচ্ছে মূলত একটা মাজার, যেটা কিনা আল আকসা মসজিদের প্রাঙ্গণে অবস্থিত। এখানে কিন্তু কোনো নামাজ পড়া যায় না, এটা হচ্ছে একটা মাজার, আর নামাজটা পড়তে হয় আল আকসা মসজিদে আর কি। যেহেতু এই জিনিসটা দেখতে অনেক সুন্দর এবং এটার সোনালি গম্বুজটার জন্য খুবই পপুলার, এজন্য এটাকে অনেকে আল আকসা মসজিদ মনে করেন, বাট ব্যাপারটা তা না। এটা হচ্ছে, আবার বলছি, আল আকসা মসজিদের প্রাঙ্গণে অবস্থিত একটা মাজারের মতো। এটা জেরুজালেম যখন ছিল তখন 7ম সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল। আর আমরা মুসলমানরা বিশ্বাস করি যে এখান থেকেই আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। সেজন্য এই আল আকসা বা ডোম অফ দ্য রক যেটাই বলি না কেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর বর্তমানে গাজায় যা হচ্ছে সেটা সম্পর্কে তো আমরা সবাই জানি। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এই দোয়া করি। এই পেন্টিং ভিডিওগুলো দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা কিন্তু পুরোটাই ভিন্ন। এই ছোট ছোট কাজগুলি করতে অনেক সময় লাগে। আমার তো শুধু আকাশটা করতেই প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তারপরেও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই পেন্টিংটা করব, সেজন্য করলাম। পেন্টিংটা কিন্তু আমি কোনো ক্যানভাসে করিনি, এটা হচ্ছে অ্যাক্রিলিক শিট 300 GSM পেপারের উপর এই পেন্টিংটা করা। কারণ আমি যদি সব কিছু ক্যানভাসে করতে যাই, এত ক্যানভাস স্টোর করে রাখার মতো স্পেস আমার বাসায় নেই। সেজন্য এখন থেকে ভাবলাম যে পেন্টিংগুলো আমি আমার জন্য করব, সেগুলো আমি এই ধরনের পেপারেই ইউজ করব। ছবিটা আঁকতে মোটামুটি আমার 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছে, এবং আমি 2-3 দিনে অল্প অল্প করে কাজ করে তারপরে ছবিটা শেষ করলাম। ছবিটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আজকে এইটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।